আমাদের মাধুরী দীক্ষিত, বাঙালির মাধুরী দীক্ষিত, দীপ্তর মাধুরী দীক্ষিত এখানে হাজির। সো গতকালকে তো খুব নাচ দেখানো হলো, নাচে একেবারে পটু। কোথাও নাচ শিখেছেন? হ্যাঁ, আমি ছোটোবেলায় গান শিখেছি, নাচ শিখেছি। আর অভিনয়টা হচ্ছে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। কালকে আমাকে অভিনয় করতে হয়েছিল সেকেন্ড রাউন্ডে। সো ইনশাআল্লাহ দেখি আজকের দিনটা কি হয়। আই এম নট শিওর আজকে কি হবে, অ্যান্ড কনফিডেন্ট লেভেল অনেক লো হয়ে গিয়েছে কজ আজকে হচ্ছে অনেক টাস্ক হচ্ছে আমাদের জন্য ওয়েট করছে। ওকে, সো অভিনয় তো যেটা বললেন যে আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ এখানে যারা দেখা যায় যে পার্টিসিপেন্টস আছে তাদের অনেকেই অ্যাক্টিংয়ের জন্য থিয়েটার করছে, অনেক কিছুই করছে। সো যেহেতু আপনি অ্যাক্টিংয়ের ব্যাপারে হচ্ছে আপনার আইডিয়া কম ছিল অথবা এখনও আছে, সো আলটিমেটলি এটা আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। মানে যেখানে অন্য মানুষদের, অন্য পার্টিসিপেন্টসদের দেখা যাবে যতটুকু পরিশ্রম করা লাগবে আপনার সেই জায়গাটা অর্জন করার জন্য এর থেকে 10 গুণ বেশি স্ট্রাগল করা লাগবে আই গেস। সো আজকে যদি অ্যাক্টিং করতে দেয়া হয়, কি মনে হয় পারবেন? ইনশাল্লাহ আমি যতটুকু দেওয়ার চেষ্টা করব। জাজরা যদি তাদের সন্তুষ্ট হয় তাহলে হচ্ছে ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা কিছু একটা থাকবে। বাট আগে ভাগে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করব। কারণ হচ্ছে শুরুতেই তো এখনই যদি পারফেকশনটা হচ্ছে আগের ইন ফিউচারে কেমন হবে না হবে এখন থেকেই বিষয়টা আমি ট্রাই করতে থাকি। সো বাকিটা হচ্ছে জাজদের হাতে সব কিছু। এখন যদি ইনস্ট্যান্ট আপনাকে অ্যাক্টিং করতে বলা হয়, করতে পারবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ট্রাই করব। এখন যদি কেউ বলে আপনাকে কান্না করতে হবে, পারবেন? হ্যাঁ, আমি বলে দিলাম একটু কান্না করে দেখান। কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি আমাকে একটু ফোন দাও না, একটা মেসেজও করো না। আমার কি খারাপ লাগে না? আমার কতটা খারাপ লাগে, আমার ভালো লাগে না আমার সারাদিন বাসায় এভাবে থাকতে। তুমি আমাকে সব সময় ইগনোর করো, সব সময় আমার সাথে ইনসাল্ট করে কথা বলো, আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি আমাকে একদম টাইমই দাও না, একদম টাইম দিতে চাও না। আমার মনটা অনেক খারাপ। তুমি একটু ওকে টাইম দিয়ে দিও, একটু কল দিও, কান্না যেন না করে। আর খুব মায়া লেগে যাবে আমাদের, ও যদি এভাবে করে কান্না করে। ওকে এরকম আমরা নাচতে গাইতেই দেখতে চাই, কান্নাকাটি করতে দেখতে চাই না। সো কল দিও। সো কালকে অডিশন রাউন্ডে যখন প্রথম ধাপে গ্রিন কার্ড পেয়ে যখন বাড়ি ফিরে গেলেন, তখন ফ্যামিলি মেম্বারসদের কেমন রিয়াকশন ছিল? বেসিকলি আব্বু আম্মু হচ্ছে আমার হোম টাউনে আছে বর্তমানে। আপাতত আমার আপু যে প্রেজেন্ট আছে ওকে সব জানিয়েছি, প্লাস হচ্ছে আমার যে আপু সৌদিতে থাকে ওকেও সব জানিয়েছি। আব্বু আম্মুকে তো গিয়ে সাথে সাথে কল মেসেজ সব কিছু করেছি যে আমি এরকম সিলেক্টেড হয়েছি। তো দে আর সো হ্যাপি। অনেক দিনের, অ্যাকচুয়ালি আমার আম্মুর অনেক দিনের ইচ্ছে যে আমি অনেক বড় একজন অভিনেত্রী হব। আমার আম্মুর প্রচেষ্টায় হচ্ছে ছোটোবেলা থেকে আমার গান শেখা, নাচ শেখা, এই সব কিছু। সো কালকে যখন তারা শুনেছে যে আমি সিলেক্ট হয়েছি, তো দে আর সো হ্যাপি। বাট নাও আমি তাদের কাছে অনেক দোয়া প্রার্থী যে সামনে যেন আমি ভালো কিছু করতে পারি, প্লাস হচ্ছে আমি উইনার হতে চাই। উইনার হতে চাই। এই যে স্টার হান্টে আপনি অডিশনের জন্য আসলেন, এই যে এখান পর্যন্ত আসার, এটারও তো একটা জার্নি আছে, এই স্বপ্ন দেখারও তো একটা জার্নি আছে। সো এটা কি সবসময় স্মুথ ছিল নাকি আপস অ্যান্ড ডাউনস ছিল, স্ট্রাগল ছিল সেখানে? অ্যাকচুয়ালি আমার অনেক বছর থেকে মিডিয়ায় কাজ করার অনেক ইচ্ছে। সো এর আগেও আমি হচ্ছে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সে হচ্ছে পার্টিসিপেট করেছিলাম, বাট আনলাকিলি হচ্ছে সামথিং রং ছিল, দ্যাটস ওয়াই আমার হয়ে ওঠেনি। আপু, গতকাল আপনি আমাকে সবার সামনে ঝাড়ি দিয়েছেন। আপনাকে শুধু বলছিলাম আপনার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করবেন, বয়ফ্রেন্ড চিট করছে, বাট আপনি আমার সাথে যা করছেন ইউনিটের সামনে যারা ছিল সবাই ভয় পেয়ে গেছে। সিরিয়াসলি আমরা মানে রিলেশনে ছিলাম কিনা, আপনি আমার সাথে ব্রেকআপ করছেন কিনা এই বিষয়টা। সো আজকে আপনি খুব সুন্দর করে লাইক ধরেন আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কোনো রোম্যান্টিক আর এস্থেটিক কোনো জায়গায় ঘুরতে গেছেন। সো আপনি এই রোম্যান্টিক টাইমটা আপনার বয়ফ্রেন্ডের সাথে কীভাবে এনজয় করবেন
উইথ ডায়লগস। ধরেন তার সাথে হাত ধরে পাশাপাশি হাঁটতে হাঁটতে কথাগুলো বলবেন। আপনার কোনো পছন্দের জায়গা আছে যেখানে ঘুরতে যেতে চান বয়ফ্রেন্ডকে নিয়ে? না, নাই। সিঙ্গেল মানুষ তো। সিঙ্গেল মানুষ হলে এত সুন্দর করে ঝগড়া করতে পারেন কিভাবে? প্র্যাকটিস করা লাগবে তো, হয়ে যাবে। প্র্যাকটিসটা কার সাথে করেন? এটা আয়নাতে করে দেখে দেখে। আচ্ছা, সো এখন তাহলে রোমান্টিক এনভায়রনমেন্টে আপনি কি প্র্যাকটিস করবেন, কিভাবে করবেন? আচ্ছা, হ্যাঁ, ওকে, ট্রাই করেন। আমরা কি এখন যাব? আপনি কি প্রিপারেশন নেওয়ার জন্য সময় নেবেন? ওকে, রেডি? 3, 2, 1, অ্যাকশন। আজকের এই পরিবেশে আপনার সাথে ঘুরতে খুবই ভালো লাগছে। যদি আমাদের পরিচয়টা খুব বেশি দিনের নয়, কিন্তু আমি যেদিন আপনাকে প্রথম দেখি আমি আপনার ওই দুই চোখের মায়ায় পড়ে গেছি। সত্যি বলতে আপনার হাসিটা আমার খুবই ভালো লাগে। আমি জানি না আপনার মধ্যে কী এমন মায়া আছে যেটা আর অন্য কারোর মধ্যেই আমি খুঁজে পাইনি। এটাকেই কি সোলমেট বলে? একদম, এটাই মনে হয় সৃষ্টিকর্তার কাছ থেকে তৈরি করা হয়েছে যে দুজন দুজনের জন্য, দুজন দুজনের সোলমেট। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সো অডিশন তো কিছুক্ষণ পরই, একটু মুডটাকে চাঙ্গা করার জন্য আপনার সাথে একটু গেম খেলি, চলেন। গেম খেলবেন? হ্যাঁ। আমি তো এখানে গেম খেলতে আসিনি, অভিনয় করতে এসেছি। হ্যাঁ, অভিনয় করতে এসেছেন, বাট থাকে না যে আমরা যখন কোনো একটা এক্সাম দিব, অগ্নি পরীক্ষা দিব, এর আগ দিয়ে অনেক টেনশন লাগে, নার্ভাস লাগে। সো এই নার্ভাসনেসটাকে একটু দূর করে দিই, এই টেনশনটাকে একটু দূর করে দিই, আপনাকে একটু চিয়ার আপ করার জন্য একটু গেম খেলি, একটু ফান করি আমরা। সো ট্রুথ অর ডিয়ার? ডিয়ার। ডিয়ারিং, ওকে। সো যেহেতু বললেন যে আপনি তো এখানে অ্যাক্টিং করতে এসেছেন, সো একটু অ্যাক্টিং দেখি। ভিলেনের রোল দেখলে কেমন হয়? আপনি একদম একজন নেগেটিভ একটা ক্যারেক্টার, খুব থাকে না যে বিরক্তিকর যে বসগুলো হয়, দেখলেই এমপ্লয়িরা সবাই বিরক্ত হয়ে যায়, মানে ইচ্ছা মতো মনে মনে গালি দেয়, নিজেরা গ্রুপ চ্যাটে গালি দেয়। সো ওরকম বিরক্তিকর অ্যারোগেন্ট একজন বস। সো একটু ভিলেন একটা লুক দেখি, একটু অ্যারোগেন্ট একটা লুক দেখি। এই, তোমার সমস্যা কি? প্রতিদিন কেন লেট করে আসো তুমি? কি সমস্যা তোমার? আরে যে তুমি সারাক্ষণ শুধু চা চা চা, একদম চায়ের কাপের মধ্যে ডুবে রাখবো। বেয়াদব কোথাকার, ননসেন্স। কাজ করতে আসছো না চা খেতে আসছো এখানে তুমি? আরে যে আপনি, কি সমস্যা আপনার? কাজ ঠিক মতো করতে পারেন না? হ্যাঁ, টাইমলি আসতে পারলে কাজ করবেন, না হলে অফিস থেকে চলে যাবেন একদম। আমি জাস্ট টেনশনে পড়ে যাচ্ছিলাম যে বাই এনি চান্স ইনি যদি আমার বস হতো, আমি যে পরিমাণ চাখর, আমাকে তো চায়ের কাপে ডুবিয়ে দিত। সো আই হোপ এরকম অ্যাক্টিং স্কিল দিয়ে, নিজের ট্যালেন্টগুলো দিয়ে আপনি অডিশন রাউন্ডটা পার করে ফেলবেন আর স্টার কার্ড হাতে নিয়ে ফিরবেন। হোপ ফর দ্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সো খুব মজা নিচ্ছিলেন, অন্য মানুষ ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে ফেসে গিয়েছে, খুব মজা নেওয়া হচ্ছিল। আপনার সাথেও চলেন একটু ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি, অডিশন তো একটু পরই। জি। সো একটু টেনশন মুক্ত করি, একটু ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ট্রুথ। সো ধরেন আপনি দীপ্ত স্টার হয়ে গেলেন, দীপ্ত স্টার হয়ে যাওয়ার পর কি করবেন? এই টাইটেলটা দিয়ে আপনি কি করবেন? কি কাজ করার ইচ্ছা আছে? মাথায় কি ঘুরছে? যে হয় না যে আমরা কোনো জিনিস অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল এই জিনিসটা আমার হোক, ওটা পেয়ে গিয়েছেন, কি করবেন তাহলে? আমার এটা নিয়ে কখনো কোনো প্ল্যান ছিল না। এটা আপনাদের যে রিপ্রেজেন্টেটিভ ভাইয়া এসেছিল, তো উনি যখন আমাদের ক্লাবে এসে বলছিল, তো মনে হয়েছিল যে এত বড় অপরচুনিটি আমার এখানে আসছে, আমি যাবো না কেন। তো এই জন্য আসছি। এখন যদি হয়ে যায় তাহলে আল্লাহর ইচ্ছা, আর যদি হয়ে যায় তাহলে হ্যাঁ অবভিয়াসলি কাজ করব। বেশ কয়েক বছর ধরে থিয়েটারে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। ক্যামেরার সামনে আর থিয়েটারে দুইটার একটু অ্যাক্টিং ডিফারেন্স আছে, তো আইল ট্রাই, দ্যাটস ইট। সো কি মনে হয় যে নিজের থিয়েটারের সেই স্কিলসগুলোকে আপনি অন স্ক্রিনে দেখাতে পারবেন? ইনশাল্লাহ। তো আমরাও দেখবো যে অডিশন রাউন্ডগুলো কি করে পার করেন আর ফাইনালি স্টার কার্ড হাতে নিয়ে ফিরেন কিনা। আমি অবশ্যই আশা করি আপনি ভালো কিছু করবেন, স্টার কার্ড নিয়ে ফিরবেন। সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। একটু পর তো অডিশন, কেমন লাগছে? ভালো লাগে? একটু তো নার্ভাসনেস কাজ করে।
একটু নার্ভাসনেস নাকি একটু বেশি নার্ভাসনেস? অনেকখানি। অনেক। এমন তো হবে না যে তুমি ওখানে অডিশন দিতে গেলে তারপর মাথা ঘুরে পড়ে গেলা? নো, এটার জন্যই তো এখানে আসা। এখন যদি এটা মিস করে ফেলি তাহলে কিভাবে হয়? কি মনে হয় জাজেসরা কি জিজ্ঞেস করতে পারে? কোনো আইডিয়া নেই, বাট যেহেতু অ্যাক্টের বিষয় আছে তো দেখা যাক অ্যাক্ট করে কি জাজ হয়। অ্যাক্টিং তো পারবা, তাহলে এটা আমার বোঝা শেষ। ধরো অন্য কিছু করতে বললো, পারবা? ইয়েস, অবভিয়াসলি আই হ্যাভ আ ট্যালেন্ট লাইক সিঙ্গিং। তো যদি বলে যে কোনো ট্যালেন্ট আছে কিনা তাহলে বলবো যে সিঙ্গিংয়ের প্রতি আমার একটা প্রতিভা রয়েছে। ওকে, ধরো এখন অডিশন চলছে, আমি জাজ, আমাদের একটা গান শোনাও। ওকে। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। ইজ ইট ওকে? জ্যাম, ওয়াও, খুব মিষ্টি কণ্ঠ, মিষ্টি গান। আই হোপ এই মিষ্টি কণ্ঠ দিয়ে জাজেসদের মুগ্ধ করে স্টার কার্ডটা হাতে নিয়ে ফিরবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। হ্যালো। ওকে, হাই। ওকে, কি নাম আপনার? দেবদ্যুতি আইচ। কি নাম? দেবদ্যুতি আইচ। দেবদ্যুতি আইচ। এই নামের অর্থ কি? লাইট অফ গড। লাইট অফ গড। সো স্টারের মতো শাইন করবে, এটা তো আমি আশা রাখছি। সো অডিশন তো একটু পর, কেমন লাগছে? ভয় লাগছে? অল্প, আবার নাও। কনফিডেন্ট একটু তো আছি। সো কি মনে হয় কি জিজ্ঞেস করতে পারে? নো আইডিয়া। নো আইডিয়া। এখন যদি অ্যাক্টিং করে দেখাতে বলে, পারবে? হ্যাঁ, মানে ওখানে? হ্যাঁ পারবে। ধরো আমি এখন অ্যাক্টিং করে দেখাতে বললাম, পারবে? কি অ্যাক্টিং করতে হবে? থাকে না যে অনেক ভোলা ভালা, একদম ভদ্র বাচ্চা যে সবসময় অনেক সুইট থাকে, কনফিউজ থাকে, ওরকম কিছু অ্যাক্টিং করা যাবে? পারবা? যেহেতু মানে তোমার অডিশন একটু পরেই, আমার মনে হয় তুমি পারবে। হ্যাঁ, পারবো। এখনই কি ক্যারেক্টারে চলে গেলে? ইয়েস। আমি কনভিন্স হয়ে গিয়েছি, ও অলরেডি ক্যারেক্টারে চলে গিয়েছে। সো এই যে স্টার হওয়ার স্বপ্ন, এটা কে সবচেয়ে বেশি সাপোর্ট করে? স্টার হওয়ার স্বপ্ন সবচেয়ে বেশি সাপোর্ট করতো অ্যাকচুয়ালি আমার জ্যাঠামশাই, মানে আমার বড় চাচা। করতো মানে? উনি এখন আর নেই তো। আই হোপ উনি যেখানেই আছেন ওনার দোয়া আপনার সাথে সবসময় আছে, আর ওনার দোয়াতেই আপনি ভালো কিছু করবেন, আমি এটা আশা করছি। আই হোপ আপনার অডিশন ভালো হোক আর স্টার কার্ড নিয়ে আমাদের কাছে ব্যাক করেন। সো হোপ ফর দ্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। অডিশন রাউন্ড দেখুন 15 ও 16 ফেব্রুয়ারি রাত 10টায় এবং 21 ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার রাত 10টায় দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সময়